ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি ডাব চিংড়ি। দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছগুলো সবার প্রথমে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। এগুলো নদীর চিংড়ি মাছ। এখানে আমার 400 গ্রাম চিংড়ি মাছ আছে। তো প্রথমে চিংড়ি মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। প্রসেস নিয়ে চলে এসেছি। মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডাব, এখানে নিয়েছি নারকেল কোড়া, ডাবের জল, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর এখানে আরেকটু নারকেল আলাদা করে রেখেছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। সবার প্রথমে নারকেলের দুধ লাগবে, সেজন্য আমি নারকেলটা একটা মিক্সির জারে নিয়ে একটু বেটে নেব। আপনারা যদি কেনা নারকেলের দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দরকার নেই, কিন্তু এটা আমি নারকেল থেকে দুধ বার করে নিয়েই করব। এটাকে আমি একটু বেটে নেব। এটা কিন্তু জল দেবো না, এভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। নারকেলটা বেটে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল, তাহলে কিন্তু নারকেল থেকে খুব সুন্দর দুধ বেরিয়ে আসবে। এবার এই গরম জল দিয়ে নারকেলটাকে ভিজতে দেবো। ততক্ষণ এটার সাথে ভিজছে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এবার মশলাটা তৈরি করব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিয়ে করছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আরও 1 চামচ, 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, কতগুলো কাজু বাদাম, আরও 1 চামচ কালো সর্ষে অ্যাড করছি। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 চামচ নারকেল কোড়াও দেব, যেহেতু আমি নারকেলের মালাইটা বার করে নিয়ে নিই। সব দিয়ে বেটে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি জল দিতে ভুলে গেছি, যে ডাবের জলটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মশলাটা বাটবো। আমি কিন্তু এমনি কোনো জল এখানে ব্যবহার করব না। মশলাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি নারকেল থেকে দুধটা বার করে নেব। গরম জলে নারকেলটা ভিজে গেছে। এরকম একটা সাদা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার এই নারকেলটাকে দিয়ে দেব। দেখুন, এটা আপনারা ছেঁকনির সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু কাপড়ে দিয়ে করলে সমস্ত দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে, আর একটুও কিন্তু ছিবড়া থাকবে না। দেখুন, এভাবে কাপড়টাকে ধরে মোড়ালে কতটা দুধ বেরিয়েছে দেখুন। এভাবে গরম জলে দিয়ে করলে কিন্তু দুধের পরিমাণটা বেশি হয়। যে নারকেলের ছিবড়াটা, এই জিনিসটা কিন্তু ফেলে না দিয়ে আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারবেন। এবারে মাছটাকে মেখে নেব সমস্ত মশলা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদ না দিলেও পারেন, আমি অল্প পরিমাণে দিলাম। ডাব চিংড়িতে অনেকটা হলুদ দেয়, অনেক সময় দেয় না। আর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি সরষের তেল, যে মশলাটা বেটেছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেলের দুধ। এবারে সব খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু হাত দিয়ে আমি মাখছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে মেখে আধ ঘন্টা মতো এইভাবেই রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে মাছটাকে আমি ডাবের মধ্যে ভরে নেব। ডাব কিন্তু কাটার পরে ডাবের এই মুখটা ফেলবেন না, এটা কিন্তু আটকাতে কাজে লাগবে।
আর একটু শাঁসালা ডাব নেবেন। দেখুন ডাবের ভিতরে কিন্তু হালকা হালকা শাঁস হয়ে গেছে, আর সেই শাঁসটা কিন্তু আমি বার করিনি। বেশি পুরো মোটা শাঁস হলে তখন বার করবেন, কিন্তু হালকা শাঁস বলে আমি বার করিনি। এবার এই শাঁসালা ডাবের মধ্যে মাছগুলোকে সব ভরে দেবো। সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে ডাবের ভিতরে দিয়ে দেবো। এবার লঙ্কাগুলো কিন্তু সাইড থেকে এইভাবে ভরে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যতটা সম্ভব ঝোল দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি আরও একটু সর্ষের তেল। সব দিয়ে এবার এটাকে আমি একটা আঠা দিয়ে লাগিয়ে দেবো। এখানে যে রুটি করার আটাটা আমরা মাখি, সেভাবে একটা আটা আমি মেখে নিয়েছি। এবার ডাবের চারপাশ দিয়ে এটাকে লাগিয়ে দেবো। সেলাই করতে দিয়েছিল তো উনি ঘুরতে গেছে, 2-4 দিন পরে আর কি তখন তাকে এবার এই ডাবের কাটা অংশটা তো আমি এটা গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এরকম হাই হিটে আমি প্রথমে 5 থেকে 7 মিনিট রাখবো, তারপরে লো করে দেব। আমি কিন্তু এখানে প্রেসার কুকার বা গ্যাসের উপর কড়া বসিয়ে জল দিয়ে সেভাবে করছি না, আমি সরাসরি গ্যাসেই বসিয়ে দিয়েছি। আপনারা যদি এইভাবে করতে না চান, তাহলে কিন্তু প্রেসার কুকারের ভিতরে সিটি আর গার্ডারটা খুলে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ডাবটা বসিয়ে দেবেন। সেখানেও 25-30 মিনিটের মতো সময় লাগবে। বা যদি কেউ কড়াইতে আবার গামলার। এবার 7 মিনিট পর কিন্তু আমি গ্যাসের আগুনটা লো করে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে এটা হবে 20 থেকে 25 মিনিট। দেখুন আমার কিন্তু গ্যাসের আগুনটা লো ছিল। 30 মিনিট পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর ডাবের কালারটা দেখুন, ডাবের রঙটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ডাবটা সবুজ ভাবছিল, সবুজ নেই, পুরো ডাবের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ডাবটা ঠান্ডা হলে আমি আপনাদের খুলে দেখাবো। এখান থেকে দিয়ে জুড়ে দেবো। এটা এইভাবে দিয়ে সম্পূর্ণটা আটকে আমি, এটা কিন্তু আমি প্রেসার কুকার বা কড়াই কিছুতেই করব না, সম্পূর্ণ গ্যাসের উনুনে করব।